कायल हो मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हो मैं वलियों का अब्दुल कादिर जिलानी का मानती है हर जब दिल से जर जर पीरो मुर्शिद का ला इलाहा ला जिक्र ला इलाहा বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমতে চাইর না আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? সাওয়ালপুরের মুসলমান, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কথা সত্য। কিন্তু আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আমরা কিন্তু ওই আল্লাহ তাআলার শুকরগুজার ঠিক মতো করি না। আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, আমরা গোপনে গোপনে গুনাহ করি। এখানে অনেক যুবক আছে, অনেক মুরব্বীরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, যাদের গুনার খবর কেউ জানে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা সাওয়ালপুরের মানুষ দেখতেন, আমাকে আপনারা মাহফিলে প্রধান বক্তা বানিয়ে দাওয়াত দিয়ে আনতেন না। এ যুব সমাজ, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার বাবা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, দাড়িগুলা পেকে গেছে, আপনার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে আপনার পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মায়েরা, একটাবার কি চিন্তা করে দেখেছেন, আপনাদের গুনাহগুলা যদি আপনাদের সন্তান স্বামী দেখতো, স্বামী স্ত্রী বলতো না, সন্তান মা বলে পরিচয় দিত না। কারণ এই গুনাহগুলার কারণে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে বড় লজ্জিত করবে, জাহান্নামের হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নামে ফেলতে পারে। ওই গুনার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে কুৎসিত করে দেয়, আল্লাহ তাআলা বান্দার রিজিক উঠায় নেয়, আল্লাহ তাআলা বান্দাটারে অভাব অনটন দিয়ে পরীক্ষাও করে। কিন্তু যদি তোমরা এই গুনাহগুলা ছাড়তে না পারো, এমন 10টা 15টা 100টা মাহফিল করতে পারবা, খোদার কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি গোপনে গোপনে করা গুনাহগুলা বন্ধ না করতে পারো। এ পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার এই গুনাহগুলা কিন্তু কেউ জানে না। আমার আল্লাহ তাআলা কিন্তু লামকাম থেকে আপনার প্রত্যেকটা গুনাহকে অবজারভেশন করেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা গুনাহকে দেখে থাকেন। ওই গুনাহগুলা দেখার পরেও আপনার কেমনে আল্লাহ তাআলা রিজিক দিবে, কেমনে আপনার গুনাহ মাফ করবে, কেমনে আপনারে ভালো রাখবে, আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করেন। দুনিয়ার একটা মানুষকে গালি দিলে, মন্দ কথা বললে, পরের বার তার দিকে তাকায়া পর্যন্ত কথা বলা যায় না, মুখটাকে বাঁকা করে রাখে। আর আপনি আল্লাহ তাআলার বান্দা হইয়া আপনি আল্লাহর বিন্দু পরিমাণ ইবাদত না কইরা গুনাহ করতে করতে আপনার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছেন। একটাবার তুই আল্লাহর কাছে নিজে প্রায়শ্চিত্ত হন নাই, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করেন নাই। আল্লাহর বান্দারা যত গুনাহ করে, আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। মুসলমান, চিন্তা করে দেখো, এত গুনাহ করার পরে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে না। কোন কাজের মধ্যে ডিউটিতে একদিন না গেলে ডিউটির বেতন কাইটা নেওয়া হয়, কিন্তু আল্লাহ একদিন তোমারে না খাওয়ায়া রাখেন নাই, তোমার হাতগুলারে পঙ্গু বানায় নাই, পা দিয়া গুনার দিকে কদম বাড়াইছো, তোমার পা গুলাকে পঙ্গু বানায় নাই, চোখ দিয়া খারাপ দিকে নজর দিয়েছো, তোমার চোখগুলাকে আন্দা বানায় দেয় নাই, মুখ দিয়া বাদে কথা বলেছো, তোমার মুখটারে বোবা বানায় নাই। কারণ আমার আল্লাহ জানে, বান্দা মরণের 1 সেকেন্ড আগেও যদি তওবা করে, ওই বান্দাটা তওবার কারণে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। তবে মনে রাখতে হবে, এই যুব সমাজ, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, একদিন তওবার দরজা
দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা মসজিদ দিকে দৌড়াইবে, মসজিদ তাদেরকে দেখবে, তাদেরকে প্রবেশ করাবে, কিন্তু তাদের দোয়াগুলা কবুল হবে না। তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকার মতো একটা মানুষও থাকবে না। যদিও তারা মানুষ দাবি করবে, তাদের ভিতরে মুমিনতের ঈমান থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে বলি, তওবার দরজা বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করেন, আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি স্মরণ করেন। পয়সা কথা বলে দোকানপাটে সময় নষ্ট না করে আল্লাহকে যদি ডাকতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না, আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসতে দেরি হবে না। এবার আপনারা বলেন, ওই আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় আমরা ওই আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? একটা জবানও বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেন। জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দিবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহর জিকির করেন। আর যাদের সামনে জায়গা আছে একটু সামনের দিকে আসেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।